চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। তুমি যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মাথার ঘাম পায়ে ফেলছেন সে কি আপনার সঙ্গে যাবে? একটা বাবা মা যখন মারা যাবে, ছেলেটা মুখে আগুন দিয়ে বাড়ি আসার সময় পথে একটা কাঁটা দিয়ে পরে বলবে, তোমার ওই পথ আর আমার এই পথ। তুমি যার জন্য মর ভেবে, বলো বলো সে কি তোমার সঙ্গে যাবে? সে প্রেয়সী দেবে ছড়া, সংসারে অমঙ্গল হবে ভেবে। আপনি যখন মারা যাবেন, আপনার বাড়ির যিনি কুলবধূ, যে স্ত্রী, সে একটা গোবর জল ছিটা দেবে যেন অমঙ্গল না হয়। তাই বলছে, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো এই মায়ার জালে? আজ মরলে কাল দুদিন হবে, কেন পড়ে আছো মায়ার জালে? ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রমর ভ্রমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে। তাই ভুলো না দক্ষিণা কালী, ওই না মত্ত হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালী, মত গয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালী, মত্ত হয়ে মায়ার জালে। তুমি ভুলো না দক্ষিণা কালী, মত গয়ে মায়ার জালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি বলুন ধ্বনি মায়ের। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার যেই না জয়দেবের মা মারা গেল,
জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী। 4 বছর বয়সে মা মারা গেল, আর যেই না ছেলেটার বয়স হলো মাত্র 6 বছর, পিতা ভোজদেব গোস্বামী ছেলেটাকে একটা পাঠশালায় ভর্তি করে দিলেন মা। পাঠশালাটির নাম হলো জামদহ গ্রামের পাঠশালা। তাই ছেলেটা প্রত্যেক দিন হাঁটু পর্যন্ত ধুতি আর একটি নামা বলে। আর বাবা বলেছে, শোন খোকা, তোর মায়ের বড় ইচ্ছা রে যে তুই যেন মানুষের মতো মানুষ হোস। তাই ছেলেটা আজকে হাঁটু পর্যন্ত ধুতি একটি নামা বলি পরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যায়। আর বাবা করে কি, একটা নামা বলির মধ্যে একটু চিড়ে মুড়ি বেঁধে দেয়, খোকা তোর যদি এই বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও খেতে পায় এটা খুলে খাবে। প্রত্যেক দিন পাঠশালাতে যেতে যেতে যেই না 2-3 দিন পেরিয়েছে, আজকে ছেলেটা বাড়িতে এসে বাবাকে, যো বাবা আমি আর কাল থেকে পাঠশালায় যাব না। বলে কেন, কেন যাবি না? বলে কেন তুমি জানো না, আমার এইটুকুন বয়স 6 বছর, আমি বনের পথে একা একাই পাঠশালায় যাই, আমার বুঝি ভয় করে না? বাবা মনে মনে চিন্তা করছে, ঠিকই তো, ছেলেটা তো ঠিকই বলেছে, এই 6 বছর বয়স ভয় তো পেতেই পারে। কিন্তু মিথ্যা মিথ্যি যেন ছেলেটা যেন পাঠশালাতে যায়, একটু ছলনা করে বলছে, শোন খোকা আমার তো তোকে বলাই হয়নি, ওর বনের পথে যেতে যেতে তোর যদি কোনোদিনও ভয় করে রে, ওই বনের মধ্যে তোর একজন বন্ধু আছে। বলছে বন্ধু আছে? বলে হ্যাঁ বন্ধু আছে। বলছে বন্ধুর কি নাম? বন্ধুর নাম হলো মধুসূদন। বাবা বলেছে আর ছেলেও বিশ্বাসও করে নিয়েছে। কথায় আছে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। ভক্তের মনে যদি অটুট বিশ্বাস থাকে তাহলে ভগবান দেখা দিতে বাধ্য। ভক্ত যদি শক্ত হয় তাহলে ভগবানেরও পরাজয়। তাই এবার করেছে কি, জয়দেব মনে মনে চিন্তা করছে, দেখতেই হবে কেমন ভগবান আছে। তাই আজ বনের মাঝে এসে পরে ডেকে দিয়েছে, মধুসূদন মধুসূদন। একবার ডেকেছে, সাড়া দেয়নি মা। মনে মনে চিন্তা করছে, তাহলে এইদিকে না, তাহলে এইদিকে ডেকে দেখি তো। মধুসূদন মধুসূদন। 2 বার ডেকেছে, তাও সাড়া দেয়নি। তখন জয়দেব মনে মনে চিন্তা করছে, তাহলে বাবা কি আমাকে মিথ্যা কথা বলেছে? এবার শেষবারের মতো ডাকবো, যদি আসে তাহলে ভালো, না হলে কাল থেকে পাঠশালায় যাব না। এবার ভক্ত তার প্রেম ভক্তি অনুরাগ দিয়ে ডাকছে, মধুসূদন মধুসূদন। প্রাণের বান্ধব মধুসূদন, মধুসূদন। দেখা দাও দেখা দাও মধুসূদন। এমন ভাবে ডেকে দিয়েছে মা যে ডাকটা সোজা পৌঁছে গেছে গোবিন্দের কর্ণমূলে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়? এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়? যেই না দিব্য চক্ষু দিয়ে দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়েছে। আহারে, এত প্রেম, এত ভক্তি যে এমন ডেকে দিয়েছে, ডাকটা আমার কর্ণমূলে এসেছে। না না না, ভক্তকে এইভাবে নিরাশ করলে চলবে না। এবার ভগবান করেছে কি, ভগবান যে আছেন এই অস্তিত্বটা জন্য আজকে উচ্চস্বরে একবার মোহন মুরলিটি বাজিয়ে দিয়েছে। জয় রাধে। এমন বাঁশিটি বাজিয়ে দিয়েছে মা, তখন জয়দেবের বয়স 6 বছর। সেই 6 বছর বয়সে জয়দেব গীত গোবিন্দের প্রথম শ্লোক লিখছে, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। মধুরং মধুরং মধুরতি মধুরং অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। বলে অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। অপরূপ মুরলী নিনাদ, অপরূপ মুরলী নিনাদ। এবার জয়দেব মনে মনে চিন্তা করছে, ও বাঁশরিয়া, তোমার বাঁশিটি যদি এত সুন্দর, তাহলে না জানি তুমি দেখতে কত সুন্দর। এবার জয়দেব যেই না এইভাবে ডেকে দিয়েছে, ভগবান আর থাকতে পারলো না। ও মায়েরা, জয়দেবের কত বয়স বলেছিলাম গো? 6 বছরের।
এবার ভগবান করেছে কি, জয়দেবের চেয়ে আরেকটু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে জয়দেব যেখানে দাঁড়িয়েছিল পেছন দিকে ডেকেছে, ও দাদা গোসাই। যেই না জয়দেব পেছনে তাকিয়েছে দেখছে একটি 5 বছরের বালক দাঁড়িয়েছে। বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান হেসে হেসে বলছে, তোমাকে আমি না চিনি? আমি এই তোমাকে পৃথিবীতে পাঠালাম, আর আমার কাছে অজানা থেকে তুমি কি বলছো? আমার নাম কি বলতো? ভগবান বলছে, তোমার নাম শুনতে চাও? তোমার নাম হলো জয়দেব গোস্বামী। বলছে, তো সবাই বলতে পারে, বলতো আমার বাবার নাম কি? বলে, তোমার বাবার নাম? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। বলছে, আর বলবো? বলছে, হ্যাঁ বল। কিছুদিন আগে তোমার মা বামা দেবী মারা গেছে। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেলো কোথা থেকে? নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, বোঝানোর জন্য বললাম, জয় রাধে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে চিনিস, কই আমি তো তোকে চিনি না। ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার প্রশ্ন করছে, তুই তোর নাম কি? বলে, আমার নাম। বলে, তোর নাম কি? বল, আমার নাম। আমার নাম তাড়াতাড়ি বল। আমার নাম বলবো না। বলে, হ্যাঁ রে, বাবা মা একটা ভালো নামও দেয় নাই, বলবো না? বলছে, তোমার যদি এত নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলছে, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। জয়দেব যত সোজা করছে ভগবান যত সোজা করছে তত বাঁকা হচ্ছে। বলে, হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নাম দেয় নাই, সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। তখন বলছে, তোমার যদি, আর মনে মনে চিন্তা করছে, দাদা তুমি কি জানবে, ওই রাধারানী ময়ূর রূপ ধারণ করে আমার 3টে জায়গা ভেঙে দিয়েছে। একটু বলবো মা তত্ত্বটা? একটু বলে দিই। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করেছিল, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কারণ রাধাকে নিয়ে কৃষ্ণ সবসময় লীলা করত। আর রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নাম দিলেন বিরজা। যদি কেউ উত্তরপ্রদেশ দিকে যান, দেখবেন যেটা যমুনা নদী বয়ে চলেছে সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে, আর শ্রীরামকে বলো, শ্রীরাম, যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, তুই দরজা পাহারা দিবি। তখন শ্রীরাম বলছে, কানাই, ঠিক আছে, দরজা না হয় পাহারা দেবো, কাউকে প্রবেশ করতে দেব না, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? যদি আসে রাধা তো কেমনে দেব বাধা? তবে যে চিন্তা নাই, রাধা রানী আসবে না। এবার কৃষ্ণ আর বিরজা লীলা করছে, আর দরজা পাহারা কে দিচ্ছে? মা। শ্রীরাম, কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানে কি হয় মা? তোমরা তো অনেক কিছুই জানো গো। জয় রাধে। এমন উত্তর দিচ্ছ মনে হচ্ছে আমার সিটটাই না খালি হয়ে যায়। জয় রাধে। জয় রাধে। বলছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। প্রথমেই ভয় ছিল রাধারানীর, আর প্রথমে রাধারানী চলে এসেছে। শ্রীরাম, রাধারানী শ্রীরামকে কিছু প্রশ্ন করে নাই। শ্রীরাম রাধারানীকে দেখে এত ভয় পেয়ে গেছে যে রাধারানী বলছে, ও রাধে, এই দিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? আপনারা গেছেন। জয় রাধে। যারা বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, তাদের কাছ থেকে সাবধানে থাকবেন। হ্যাঁ বলি, যারা বলে না আমার মতো সাধু কেউ নাই, আমি সাতেও নাই পাঁচেও নাই, জানবেন সে সাতেও আছে, সে পাঁচেও আছে, 7 5 12তেও আছে, 7 5 35এও আছে। তার সাবধানে থাকবেন। জয় রাধে। তখন রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোর কাছে জানতেই চাইলাম না যে কৃষ্ণ আছে না নাই। কৃষ্ণ নাই? বলছে, না রাধে, কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করব, কাউকে প্রবেশ করতে দিবি না। একদম হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে, বাবা বুঝতে পেরেছি, এইখানেই কৃষ্ণ আছে, একবার প্রবেশ করতে দেয়, চিন্তা নাই, তোকে কিচ্ছু বলবো না, একবার প্রবেশ করতে দেয়। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেল, শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো, রাধারানী পড়তে 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 বেঁচে গেছে। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত জন্মে তোর দৈত্যকুলেই জন্ম হবে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। তখন শ্রীরাম বলছে, রাধে, আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ? অভিশাপটা ফিরিয়ে নাও। বলছে, অভিশাপ কোনোদিনও ফেরানো যায় না। তাহলে রাধে, এই যে তুমি আমাকে অভিশাপ দিলে যে আমি শঙ্খচূড় দৈত্য হব, আমিও যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হই, আমিও তোমাকে অভিশাপ দিলাম। কি না, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। তাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল, হরি বল। তাই এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ মাকে কান্দিয়ে, বাবাকে কান্দিয়ে বৃন্দাবনকে ছেড়ে মথুরায় দ্বারকায় চলে গেছিলেন। এবার কি হয়েছে দেখুন, লীলার মধ্যে আসুন। এবার কিন্তু জোর করে কোন রকমের রাধা প্রবেশ করেছে বাবা ভেতরে, আর ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। বিরজা কি রাধাকে দিকে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা? বলছে, ভয় পেও না,
তুমি হয়ে যাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবার যেই না রাধারানী প্রবেশ করেছে, দেখছে একটা জলের ওপর একটা কালো সর্প খেলা করছে। কথায় আছে ইঙ্গিতে পণ্ডিত বুঝে। রাধারানী বুঝতে পেরে গেল যে আমার সঙ্গে ছলনা করার জন্য বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে কালো সর্প। তাই রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, মানে রাধা কৃষ্ণতে যুদ্ধ হলো। যুদ্ধ চলাকালীন ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল। একবার, দুবার, যেই না 3 বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখুন, বিগ্রহতে ছবি দেখুন, বাঁকা শ্যাম বাঁকা হয়ে দাঁড়িয়েছে। তখন জনেক নদিয়া নাগরিক বলছে, হ্যাঁ গো তোমাদের কৃষ্ণ কি সোজা হবে না? সারা জনম বাঁকাই থাকবে। সোজা হবে। বলে কবে? না যেদিন নদিয়ায় গিয়ে নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন নদী গায় গিয়ে হবে, সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে। নদিয়া গিয়ে গৌর হবে। ওই না যেদিনে বাঁকা ছেড়ে সোজা হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন বাঁকা ছেড়ে সোজা হবে, সেদিন নদী গায়ে গিয়ে গৌর হবে। যেদিন বাঁকা ছেড়ে সোজা, যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে। যেদিন বাঁকা ছেড়ে সোজা হবে, যেদিন নদী গায়ে গিয়ে গৌর হবে। যেদিন বাঁকা ছেড়ে সোজা হবে, যেদিন নদী গায়ে গিয়ে গৌর হবে। একবার হরি 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 বলে বলে সবাই প্রেমানন্দে বাবু তুলে, একবার হরি 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 বল। সবাই প্রেমানন্দে বাবু তুলে। যেদিন নদিয়ায় গিয়ে গৌর হবে, সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে। যত জীবের মাঝে নাম বিলাবে, সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে। বলি জীবের দারে দারে যাবে, সেদিন বাঁকা ছেড়ে সোজা, বলি জীবের দারে দারে যাবে। সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে। দারে নামে বিলাবে, জীবের দারে দারে নাম বিলাবে। সেদিন বাঁকা ছেড়ে সোজা হবে। কাউকে বাকি রাখবে না। ধরো নাও ধরো নাও ধরো নাও, এবার হরি বল হরি বল হরি বল বলে সবাই প্রেমানন্দে বাবু তুলে। হরি বল হরি বল হরি